হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, ভিডিওর টপিক হচ্ছে স্পিড ব্রেকার নিয়ে। অনেকেরই যারা নতুন নতুন গাড়ি ড্রাইভ করছে তাদের স্পিড ব্রেকারে ওঠার সময় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা স্পিড ব্রেকার ক্রস করার সময় গাড়ি খুব ঝাঁকি তারা ফিল করছে। তো এটা কিন্তু খুব আনকমফোর্টেবল হয়। স্পিড ব্রেকারের মধ্যে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন পেছনের যে গাড়িগুলো থাকে সেগুলো হর্ন বাজাতে থাকে, পেছনের যে গাড়িগুলো থাকে সেগুলো স্টপ হয়ে যায় তোমার গাড়ির জন্য। তো এটা কিন্তু যারা গাড়ি ড্রাইভ করে তাদের জন্য খুব আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। তো আমি ভাবলাম আজকের ভিডিওতে স্পিড ব্রেকারের এই যে প্রবলেমটা যারা নতুনরা তোমরা ফেস করছো তাদের যাতে এই প্রবলেমটা না হয় তাই নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করি। তাহলে ভিডিওটি খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছো তারা ভিডিওটি ভালো করে ফলো করো। ফলো করলে দেখবে স্পিড ব্রেকারের প্রবলেমটা তোমাদের চলে যাবে। আর যারা এখনো রাস্তায় গাড়ি নিয়ে বের হওনি, যারা নতুন জাস্ট এমনি ফাঁকা মাঠে বা ফাঁকা রাস্তায় গাড়ি চালানো শিখছো, তারাও যখন দেখবে যে মেন রাস্তায় যখন গাড়ি ড্রাইভ করবে তখন স্পিড ব্রেকার পড়বে। আর সেক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ই যে স্পিড ব্রেকারে গাড়ি বন্ধ হয়ে যায়, তাদের নার্ভাস লাগে যে সামনে স্পিড ব্রেকার আছে, আমরা কিভাবে স্পিড ব্রেকারটি ক্রস করব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো আমি এখন রাস্তায় গাড়ি গাড়ি চালাতে চালাতে ভিডিওটি করি। আর দু রকম সিচুয়েশনে তোমরা স্পিড ব্রেকার ক্রস করতে পারো, সেটা আমি চলার সময় তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? তাহলে চলো গাড়ি স্টার্ট দেওয়া যাক। অবশ্যই কিন্তু সিট বেল্ট পরে গাড়ি ড্রাইভ করতে হবে আর যাবতীয় লিগ্যাল ডকুমেন্টস নিয়ে তারপরেই তোমরা কিন্তু গাড়ি ড্রাইভ করবে, ঠিক আছে? তো তোমরা এখানে পায়ের কন্ট্রোল দেখতে পাচ্ছ। স্পিড ব্রেকার ক্রস করার সময় আমাদের মেনলি কিন্তু করতে হবে পায়ের কন্ট্রোল, ঠিক আছে? তো চলো তাহলে চলতে চলতে তোমাদেরকে আমি পুরোটা বুঝিয়ে দিই। ক্লাচ ফুল প্রেস করে গাড়িটি আমি স্টার্ট করে দিলাম। এরপরে যেগুলো প্রসিডিওর ছিল সব কমপ্লিট করলাম, মানে হ্যান্ড ব্রেক রিলিজ করা, এই তো ফার্স্ট গিয়ার দেওয়া, গাড়ি চলছে, স্পিড একটু বাড়িয়ে আবার ক্লাচ প্রেস করে সেকেন্ড ব্রেক করে দিচ্ছি, ক্লাচ ছেড়ে দিলাম আস্তে আস্তে। এবার যাচ্ছি। রাস্তায় চলার সময় ছোট বড় বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার পড়ে। তো সবগুলো স্পিড ব্রেকার ক্রস করার প্রসিডিওর বা মনে করো যেটা টেকনিক সেগুলো কিন্তু একই হয়। তো তোমাদেরকে আমি যদি এক দুটো বুঝিয়ে দেই তোমরা দেখবে সহজভাবে আরগুলো করতে পারছো, ঠিক আছে? তো রাস্তায় আমি চলছি, স্পিড ব্রেকার পেলে তোমাদেরকে আমি পুরোটা বলবো, তার আগেই পুরোটা দেখাবো, তার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কি করবে। মনে করো তোমরা সেকেন্ড গিয়ারে চলছো বা থার্ড গিয়ারে চলছো। আমরা যখন টাউন রাস্তায়, টাউনের মধ্যে যখন আমরা গাড়ি চালাই মেনলি কিন্তু আমরা ধরো থার্ড গিয়ার বা একটু ভিড়ভাড় থাকলে সেকেন্ড গিয়ারে আমরা গাড়ি চালাই, ঠিক আছে? তো বেশি স্পিড কিন্তু দেওয়া যায় না যদি খুব ভিড় রাস্তা থাকে, ভিড় রোড থাকে, সেখানে আমাদেরকে ফার্স্টে স্পিডটাকে কম করে নিয়ে আসতে হবে। তোমরা যখন স্পিড ব্রেকার দেখবে তখন তোমরা তো দূর থেকেই বুঝতে পারবে যে সামনে স্পিড ব্রেকার আছে, বা সামনের গাড়িগুলোকে ফলো করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই দেখো সামনে যেমন গাড়িগুলো ব্রেক করছে। হ্যাঁ, তো আমি কিন্তু বুঝে গেছি যে সামনের গাড়ি যখন ব্রেক করছে আমাকেও ব্রেক করতে হবে, আমাকেও স্পিড কম করতে হবে। তো সেই মতো আমিও করে দিলাম। তো এভাবে তোমরা যদি সামনের গাড়িগুলোকে ফলো করো তাহলেই কিন্তু বুঝতে পারবে স্পিড ব্রেকার আছে। তো সামনেই আমি, যেহেতু এই রাস্তাটি আমার চেনা, তো আমি জানি যে সামনে স্পিড ব্রেকার পাবো। তো সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছ, ফার্স্টে তোমাদেরকে কি করতে হবে, স্পিডটাকে কম করে নিয়ে আসতে হবে। অ্যাক্সিলারেটর থেকে পা সরালেই কিন্তু স্পিড কম হয়ে যাবে। তো তোমাদের যদি আরও স্পিড কম করার থাকে তাহলে তোমরা ব্রেক একটু একটু চাপবে, দেখবে স্পিড কম হয়ে গেছে, ঠিক আছে? তো আবার আমি অ্যাক্সিলারেট করছি যেহেতু আমার স্পিডটা কমে গেছিল গাড়ির। তো এটাই তোমাদেরকে ফলো করতে হবে যে স্পিড ব্রেকারে সবসময় স্পিড কম করে নিয়ে আসতে হবে। তারপরে তোমাদেরকে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তোমরা যদি আগেই দেখো তো আগেই তোমরা গিয়ার চেঞ্জ করে সব থেকে ভালো হয় তোমরা যদি স্পিড ব্রেকারটা ফার্স্ট গিয়ারে তোমরা ক্রস করে নাও, ঠিক আছে? তাহলে দেখবে খুব সুন্দরভাবে এক ফোঁটাও ঝাঁকিও হবে না। আর গাড়ি বন্ধ হওয়ার যে প্রবলেমটা থাকে, যারা ভয় পাচ্ছ যে স্পিড ব্রেকারে গাড়ি বন্ধ হয়ে যাবে, তাদের কিন্তু গাড়ি বন্ধ হবে না যদি ফার্স্ট গিয়ার করি, ঠিক আছে? তো এই তো সামনে আমি স্পিড ব্রেকার, আমি জানি সামনে স্পিড ব্রেকার আছে, আর সামনের গাড়িটিও দেখো স্পিড ব্রেকার আছে। আমি ক্লাচ
ব্রেক দুটো করেই স্পিড কম করে দিলাম। এই তো গেল ফার্স্ট টেকনিক, ঠিক আছে। তো এবার আমি আসি সেকেন্ড, যে দেখো আমি ফার্স্ট গিয়ার করে দিলাম। ফার্স্ট গিয়ার করে এবার ক্লাচ কিন্তু প্রেস করিনি, আস্তে করে আমি জাস্ট আমি স্পিড ব্রেকারটি ক্রস করে গেলাম, ঠিক আছে। তো আস্তে করে আমি স্পিড ব্রেকার ক্রস করে গেলাম। এখানে ক্যামেরাটা একটু সরে গেছিলো। তাহলে যেটা বলছিলাম, গিয়ার কিন্তু ফার্স্ট গিয়ারে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। গিয়ার ফার্স্ট গিয়ারে আছে। তো তখন যেহেতু প্রবলেম হয়েছিল কি, যে আমার ক্যামেরাটা একটু সরে গেছিলো, তার জন্য তোমরা হয়তো সেরকম ভালো মতো বুঝতে পেরেছো, কিন্তু হয়তো তেমন ভালো করে বুঝতে পারোনি। চলো তাহলে আবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো যেটা ফার্স্টেই বলছিলাম, তোমরা তো ক্লাচ ব্রেক করে করবে, এখন সেকেন্ডে কি করবে, ক্লাচ ব্রেক কিছু করিনি, ঠিক আছে। সামনে গাড়ি আছে, এখানে ঘুরতেই হলো। তো দেখো ক্লাচ থেকে পা উঠিয়ে দিলাম, স্পিড কম আছে, জাস্ট একটুখানি করে আমি স্পিড বেশি কম হয়ে গেছিলো, আমি অল্প একটু করে খালি অ্যাক্সেলারেটর দিলাম, ঠিক আছে। দেখলে খুব সুন্দরভাবে গাড়ি স্পিড ব্রেকারে ক্রস হয়ে গেল, গাড়ি কিন্তু বন্ধ হলো না। এখানে যেহেতু সামনে একটি বড় ট্রাক আছে, তার জন্য ক্লাচ ব্রেক করতে হলো। ক্লাচ থেকে হালকা পা উঠিয়ে দিলাম আর অ্যাক্সেলারেট করে পার হয়ে গেলাম। তো এগুলো কিন্তু সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, কেমন সিচুয়েশনে তোমরা পড়ো, সেরকম সিচুয়েশনের উপরে ডিপেন্ড করেই তোমাদেরকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। যেমন সামনে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম, বলতে বলতেই সামনে কিন্তু একটা ট্রাক এসে গেছিলো, তার জন্য আমাকে ক্লাচ ব্রেক করতে হচ্ছিল। কারণ আমি যদি সেই মুহূর্তে খালি ব্রেক করতাম, ক্লাচ না করতাম, গাড়ি বন্ধ হয়ে যেত। ফার্স্ট গিয়ারে থাকাকালীনও গাড়ি বন্ধ হয়ে যেত, কারণ স্পিড খুব কম করতে হচ্ছিল, ঠিক আছে, যেহেতু সামনের গাড়ির স্পিড খুব কম ছিল। তো সেজন্যই তোমাদেরকে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে করতে হবে। তো তোমরা মনে রাখবে যে স্পিড ব্রেকার ক্রস করার সময় প্রথমত কি করতে হবে, ক্লাচ ব্রেক করে স্পিড ব্রেকার ক্রস করা ভালো। কিন্তু তোমাদের গাড়ির স্পিড যদি খুব কম থাকে, ফার্স্ট গিয়ারে গাড়ি থাকে, তাহলে তোমরা খালি স্পিড একদম কম করে জাস্ট অ্যাক্সেলারেটর যদি প্রয়োজন হয় পা উঠিয়ে দাও, আর যদি মনে হয় যে খুব বেশি কম হয়ে গেছে তাহলে হালকা অ্যাক্সেলারেট করে তোমরা স্পিড ব্রেকারটি ক্রস হয়ে যাও। আর আমার মনে হয় আমি যেটা করি সেটা হচ্ছে ক্লাচ ব্রেক করে করি, তাহলে আমি গাড়ির মধ্যে এক ফোঁটাও যে ঝাঁকি জার্কিং সেটা ফিল করি না। সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, যে যার মতন গাড়িতে যেটা ফিল করবে সেই মতো তোমরা সেই টেকনিক ইউজ করতে পারো। তো মেনলি এই দুভাবেই করা হয়। তো এই দুভাবেই তোমরা স্পিড ব্রেকার ক্রস করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা করতে পারছো। তোমাদের যদি এটা ভয় লাগে তাহলে একদিন দুদিনে এটা হয় না, সবারই কিন্তু প্রথম একটু প্রবলেম হয় স্পিড ব্রেকার ক্রস করতে। তো একদিন দুদিন তোমরা এই মনে করো ফাঁকা রাস্তায় আর্লি মর্নিংয়ে তোমরা যদি একটু প্র্যাকটিস করে দেখে নাও, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। অবশ্যই ভিড় রোডে তোমরা প্র্যাকটিস করতে যেও না, যারা নতুন ড্রাইভার্স আছো, একদম সকাল সকাল ফাঁকা রোডে প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর কোনো সাজেশন থাকলে তোমরা আমাকে করতে পারো, আমি সেই মতো ভিডিও করার ট্রাই করব, ঠিক আছে। তো তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।